বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সব ভেঙ্গে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। যখন দেখেছি রংপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রতিকৃতির উপরে জুতা দিয়ে আঘাত করা হয়েছে, তখন হৃদয় চুরমার হয়ে গেছে। বন্ধুরা, লড়াই আমাদের করতেই হবে। আপুসের তীব্র বিজয় ছিনিয়ে আনার লড়াই হবে ইনশাআল্লাহ। বাপ তার বাপকেও ছাড়ে না। শেখ হাসিনা এক লোকমা পোলাও অথবা ভাত মুখে দিয়ে যেতে পারেন নাই। আর না হলে সেদিন বেশি দূরে নয়, আমারও প্রয়োজন হলে আরেকটি জুলাইয়ের আহ্বান এদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, বিরোধী দলের নেতার আগমন, নারায়ে তাকবীর। ক্ষমতায় আসার পর ম্যানেজ ভোটের সরকার মাত্র 5 মাসের মধ্যেই তাদের স্বৈরাচারী রূপ প্রদর্শন শুরু করেছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অন্তর্বর্তী সরকার 2025 সালে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করেছিল, আপনারা জানেন। বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই অধ্যাদেশ বাতিল করে দিয়েছিল। গত পরশুদিন তারা নতুন করে তাদের মন্ত্রী পরিষদে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ করেছে, কিন্তু সেই আইনে বলা হয়েছে গুম প্রতিকার এবং প্রতিরোধের জন্য আপনি যদি আবেদন করেন, আপনি যদি অনুরোধ করেন, তাহলে তদন্ত করবে পুলিশ বাহিনী। একটি গুমের পিছনে যদি পুলিশ বাহিনী জড়িত থাকে, তাদেরকেই যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেই তদন্ত স্বৈরাচারী তদন্ত হবে। এখানেই শেষ নয়, সেই পুলিশ বাহিনী তদন্ত করে যদি আদালতে রিপোর্ট দেয় যে আপনার আবেদনটি ভুল ছিল, তাহলে আপনি গুম পরিবারের সদস্য হিসেবে আপনাকে আদালত 5 বছরের জেল দিয়ে দিবে। বাহ, বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। গতকাল বাংলাদেশের কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় ছাত্রলীগ রূপে সেই একই হেলমেট পরে যেই ছাত্র দল এসেছে, সেটাই নতুন ফ্যাসিবাদ। বাহ, বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের ভুতুরে বিল, তেল গ্যাস জ্বালানির দাম বৃদ্ধিকরণ করে বাংলার মানুষকে ভাতে এবং পানিতে যারা মারতে চায়, তাদের আমরা বলতে চাই, বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নতুন একটা মেসেজ পেয়েছি। আবু সাইদের প্রতীকী চিঠি থেকে একটা মেসেজ পেয়েছি। সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে, জুলাই এখনো শেষ হয় নাই, জুলাই এখনো শেষ হয় নাই। আর তাই এই নতুন জালেমের বিরুদ্ধে আমাদের বিপ্লব অনিবার্য ইনশাআল্লাহ। আমরা পারবো, আমরা এই বিপ্লবে বিজয়ী হতে পারবো। আমরা কি প্রস্তুত আছি? আমাদের পারতেই হবে। দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, সংস্কার ও জুলাইয়ের জন্য অনিবার্য বিপ্লবে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। আজকের এখান থেকে
বাড়ি ফেরার আগে আমার অনুরোধ, 3টা শপথ করে বাড়ি ফিরবেন। কয়টা? 1 নাম্বার শপথ, গণভোটের আলোকে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। 2 নাম্বার শপথ, ফ্যাসিস্ট হাসিনা এবং গণহত্যাকারীদের বিচার, ওসমান হাদির হত্যাকারীদের বিচার আমরা বাংলার মাটিতে করব ইনশাআল্লাহ। 3 নাম্বার শপথ, ওই পুরাতন জালেম আর নতুন জালেমের চূড়ান্ত পতন এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিলেন ডক্টর ইউনূস। আজকে তার প্রমাণ আমরা দেখেছি। আজকে আমার মঞ্জু ভাইকে মনে করতে চাই, মঞ্জু ভাই জেলে যাওয়ার আগের দিন আমরা বলেছিলাম যদি রাজপথে শক্তি দেখাতে পারেন তাহলে পতন অবশ্যই হবে। মঞ্জু ভাই নিশ্চয় মনে আছে। আজকে রাজপথ দেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস। এই দক্ষিণ গেটে জামাতকে সভা করতে দেয় নাই। আজকে আওয়ামী লীগ কোথায়? আজকে আওয়ামী লীগ কোথায়? এখানে আজকে সারা গুলিস্তান চত্বর বলে গেছে, আওয়ামী লীগের টিকিটও নাই। আজ থেকে এখানেই হবে জামাতের প্রতিটা মিটিং। এটি আমার আবেদন, এটি আমার নিবেদন। ইসলামী শক্তি উত্থান হবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুখে থাকবেন, লড়াইয়ের জন্য প্রস্তুত দেন। আসসালামু আলাইকুম। কিন্তু সেই কাঁটা যদি গলায় ভালো করে বিদ্ধ হয়ে যায়, সেই কাঁটা গলা থেকে অপসারণ করতে অনেক রক্তক্ষরণ হয়। বিগত ফ্যাসিবাদ 15 বছরের স্বৈরাচারী জালিম শেখ হাসিনার ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের গলায় ভালো করে বিদ্ধ হয়ে গিয়েছিল। তাই 1400 বীর বিপ্লবীর শাহাদাতের রক্তের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদকে আমাদের উৎখাত করতে হয়েছিল। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেগে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। তাই আমি বলতে চাই, আমাদের এক সময়ের সহযোদ্ধা, আল্লাহর পয়গম্বরের ভাষায় উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মজলুম হোক। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, জালিম ভাইকে কিভাবে সাহায্য করব? আল্লাহ নবী বলেছিলেন, জালিমের হাত ভেঙে গুঁড়িয়ে দাও, এটাই জালিমের সহযোগিতা। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির 90 জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সব ভেঙে গুঁড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমি আজকের বিএনপিকে বলতে চাই, অতীতের সন্ত্রাস নির্ভর রাজনীতির পথ থেকে তোমরা ফিরে আসো। আমরা অতীতে বাংলাদেশে দেখতে পেয়েছি কিছু জনবিচ্ছিন্ন বামপন্থী আর ইসলামপন্থী সংগঠনগুলো আদর্শের ভিত্তিতে, মেধা ভিত্তিক আদর্শিক রাজনীতি ছাত্র অঙ্গনকে শিক্ষা দিত। 2024-এর বিপ্লবের মধ্য দিয়ে বামপন্থী এবং ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলোর বাইরেও একটি নতুন শক্তির উত্থান ঘটেছে। যেই ছাত্র জনতা নাহিদ, আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, আসিফদের মতো মেধাবী ছাত্র উপহার দেয়, সেই 24-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না। আমি আমার বিশেষ করে কওমি অঙ্গনের ছাত্র জনতার একটি কথা স্মরণ করিয়ে বলতে চাই, 24-এর বিপ্লবে যখন আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে ছাত্ররা নেমে এসেছিল, সেদিন
সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছিল, তোমরা কেন এসেছো? তোমরা তো কোটাও চাও না, তোমাদের তো সরকারের চাকরিরও প্রয়োজন নেই, তবে তোমরা কেন রাজপথে নেমেছো? আমাদের ছাত্ররা বলেছিল, আমরা চাকরির জন্য নামি নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার ভাইদের বুকে জালিমের বুলেট বিদ্ধ হলো কেন, সেই জালিমের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে নেমেছি। আমি আবার সে কথার পুনরাবৃত্তি করছি, মনে রাখবেন, বাংলাদেশের যেখানেই জুলুম হবে, যেখানেই জালিমের হাত উদ্ধত হবে, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আমরা বলি, আবার মাদ্রাসাগুলো থেকে আবাবিল রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। আখেরি পয়গাম, গণভোটের রায় দিয়েছে 70% জনগণ। এই গণভোটের রায় যদি কার্যকর না করা হয়, মনে রাখবেন, এই গণভোটের রায় আমরা পেয়েছি ১৫০০ শহীদের রক্তের বিনিময়ে। এই গণভোটের রায় পেয়েছি শাপলা চত্বরের শহীদের রক্তের বিনিময়ে। এই গণভোটের রায় আমরা পেয়েছি ৫৭ জন বিপ্লবীর রক্তের বিনিময়ে। যদি সেই রক্তের সঙ্গে গদ্দারি করা হয়, আমরা রক্তের সম্মান রক্ষা করার শপথ গ্রহণ করতে চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গতকালকে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএস আরিফের উপরে হামলা হয়েছে, তখন খুব খারাপ লেগেছে। এরপরে যখন দেখলাম ঢাকা কলেজে একইভাবে হামলা হয়েছে, তখন আরো বেশি খারাপ লেগেছে। কিন্তু হৃদয় চুরমার হয়েছে তখন যখন দেখেছি রংপুরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রতিকৃতির উপরে জুতা দিয়ে আঘাত করা হয়েছে, তখন হৃদয় চুরমার হয়ে গেছে। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের সাথে জামাত ইসলামের রাজনৈতিক সম্পর্ক ভুলে যাবেন না। আপনাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক ভুলে যাবেন না। 1991 সালে ক্ষমতা দেখতে পেয়েছিলেন এই জামাত ইসলামীর কারণে। 2001 সালে ক্ষমতায় গিয়েছিলেন নিরঙ্কুশ ভাবে এই জামাত ইসলামীর কারণে। 2024 সালে 2024 সালে গণ অভ্যুত্থান হয়েছে। 31 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে এদেশের সর্বস্তরের জনগণ রাজপথে নেমে গণ অভ্যুত্থান করেছে। তার কারণে আপনারা আজকে ক্ষমতায় এসেছে। কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এই বিএনপির ইতিহাস হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, জিয়াউর রহমানের জীবনে একটি ভুল ছিল, তা ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা। যার কারণে 23 দিনের মাথায় জিয়াউর রহমানকে জীবন দিয়ে তার প্রতিদান দিতে হয়েছে। বন্ধুরা, আজকে দেখছি ছাত্রলীগের মুখোশ ছাত্রদলের উপরে এসে ভর করেছে। এই ছাত্রদল 1991 সালে ক্ষমতায় আসার পরে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের সবচেয়ে বেশি নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। বন্ধুরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় বিপ্লব এসেছে, কিন্তু এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। যতদিনে বাংলাদেশে ইনসাফ কায়েম না হবে, চাঁদাবাজদের কবর রচনা না হবে, দখলবাজদের কবর রচনা না হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের
চেতনা বাস্তবায়ন হবে না। নাসরুম মিনাল্লাহ ফাতরুন কারিব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। 24 সালের আজকের এই দিনে সংগঠনের ডাকে সকালবেলা আমি পল্টনের অফিসে হাজির হয়েছিলাম। ওদিন মিটিং চলছে প্রধানমন্ত্রীর দপ্তরে। আমরা 4 জন ছেলে একটা মিছিল শুরু করলাম কারফিউ ভাঙার জন্য, এবং মিছিলটা যারা দেখছে তারা বলছে বাবারে সরে যাও, তোমাদের গুলি করে ফেলবে। এবং মিছিলে যাওয়ার আগে আমি জাগবার যে সঙ্গী সাথীরা আমার সাথে ছিল, আমি বললাম তোমাদের মনে যদি ডাক দেয় যে আমি শহীদ হয়ে যেতে পারবো তাহলে আসো, আর নাহলে তোমরা থাকো, কারণ পরবর্তীতে আমরা মরে গেলেও তোমাদের মিছিল করতে হবে। 4 জন মিলে হাজির হয়ে গেলাম মিছিলে, এবং স্লোগান দিতে দিতে প্রেস ক্লাব চত্বর মাতম করে ফেললাম। 4টা মানুষ গোপন বিদারী স্লোগান। আর সেদিন শেখ হাসিনার ভাইয়ের শেখ কামালের 75তম জন্মবার্ষিকী ছিল। কি খানা দানা পিনার আয়োজন করা হয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, বাপ তার বাপকেও ছাড়ে না। শেখ হাসিনা 1 লোকমা পোলাও অথবা ভাত মুখে দিয়ে যেতে পারেন নাই। আমার মৃত্যুর মালিক আল্লাহ, আমার জন্মের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ। ওতে ভয় ডর করে কোনো কিছু লাভ হবে না। নেতা ডাক দেবে কায়কাবাদের মতো, কে ওই শোনালো মরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর সেই আজানের ধ্বনি। আজান শুনলে আমরা মসজিদের পাড়ে ছুটে যাই। নেতা ডাক দেবে, এবার রাজপথ গরম করা হবে, শুধু না ক্ষমতা সিদ্ধের ক্ষমতার পাটাতন তছনছ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই হবে আপুসীর তীব্র বিজয় ছিনিয়ে আনার লড়াই হবে ইনশাআল্লাহ। জেল জুলুমের ভয় দেখাবেন না। আল্লাহর মেহেরবানিতে এগুলোকে কোনো পাত্তাই দেই না। ফাঁসির ভয় দেখাবেন না। ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নাও। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে বুক কাঁপবে না, ঠোঁট কাঁপবে না, বিজয়ের জয়ধ্বনি শুনিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গ্যাসের দাম কখন বাড়ানো হয়? বাড়ানোর আগে গ্যাস কমায় দেওয়া হয়। সমাজে সংকট সৃষ্টি করা হয়, জনগণ অতিষ্ঠ হয়ে উঠে। এই ফাঁকে গ্যাসের দাম বাড়াইয়া বলে, জনগণ বলে যাক বাবা দাম বাড়লে পাইয়া তো গেছি। এটা ফ্যাসিবাদী প্র্যাকটিস। যদি দাম বাড়ানোর আগে সংকট সৃষ্টি হয়, আর সংকট সৃষ্টি হওয়ার কারণে যদি দাম বাড়ার পরে আবার সংকট দূর হয়ে যায়, তাহলে দাম না বাড়াইয়া সংকট দূর হয় না কেন? এটা জনগণের সাথে ধোঁকা, প্রতারণা। অতীতে যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এখন সরকারি দলের দ্বিতীয় ব্যক্তি বলেছেন সেই চুরি ডাকাতি অপরাধের প্রবৃদ্ধি হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। এটা আরেকটা রাজসাক্ষী, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 164 ধারা। ওনারা সংবিধান বলেন তো, এই জন্য একটু সংবিধান বললাম। আসুন আমরা প্রতিজ্ঞা করি, জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফেসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠবো ইনশাআল্লাহ। কোনো বাধা মানব না, কোনো বাধা মানব না ইনশাআল্লাহ, কোনো বাধা মানব না। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলার উপরে। জমিনের কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। কোনো আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না। কোনো শাসক গোষ্ঠী যদি মাথা নত করে, জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দেবে। এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ।
একটা নিষ্কলুষ ফেসিবাদ মুক্ত মানবিক ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর একটি সম্মানের বাংলাদেশ, মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ দেখতে চায়। এ লড়াই চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই প্রত্যাশা আমাদের পূরণ না হবে। সবাইকে ধন্যবাদ। কষ্ট করে আপনারা এসেছেন। কষ্ট কেবল শুরু, শেষ হয়নি। লড়াই কেবল শুরু, শেষ হয়নি। আগামীকাল জনদুর্ভোগ নিয়ে এই কাছেই মুক্তাঙ্গনে আপনাদের সকলের দাওয়াত। আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। তারাই আপনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বাইর করার জন্য ষড়যন্ত্র করছে। আমি বারবার বলেছি ষড়যন্ত্রকারীরা আপনার চারিপাশে অবস্থান করছে। এই কথাগুলি বলার কারণে আমাকে বলা হচ্ছে আমি রাজাকার হয়ে গেছি। এখন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছিল জামাতের হাত ধরে, তাহলে বেগম জিয়া কি রাজাকার ছিল? বিএনপি রাজাকার ছিল? 1996 সালে জামাত এবং আওয়ামী লীগ একসাথে মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সুতরাং জামাত আওয়ামী লীগের সাথেও কাজ করেছে, 14 দলীয় ঐক্য জোটের সাথেও কাজ করেছে, বেগম জিয়ার সাথেও কাজ করেছে। 2001 সালে বিএনপির মন্ত্রিসভায় নিজামী সাহেব ছিল, মোজাহিদ সাহেব ছিল। আমি কিন্তু সেই মন্ত্রিসভায় ছিলাম না। তাহলে কি ওটা রাজাকারের মন্ত্রিসভা ছিল? আমার গায়ে গন্ধটা কোথায় পেলেন? আমি তো জামাতে যোগদান করি নাই। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই, বাংলাদেশের মানুষকে নিরাপদ করতে চাই, ইসলামিক আদর্শে বিশ্বাস করি, নবীর আদর্শে বিশ্বাস করি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এতে আপনাদের গাত্রদাহ হওয়ার কোনো কারণ তো আমি দেখি না। এটা ভারতের বয়ান, বাংলাদেশের মানুষকে বিভক্ত করে শাসন করা। তো দয়া করে এখনো সময় আছে। আপনার দলে যারা দালালেরা আছে তাদেরকে চিহ্নিত করেন। আমাদের কাছ থেকে আপনার কোনো বিপদ নাই। বিপদ হলো আপনার ঘরে যে দালালগুলি আছে তাদের কাছ থেকে আপনার বিপদ। আমরা কি চাই? আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, মানবতার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, বিদেশিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। আজকে জুলাইকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের লোক একসাথে হয়েছিল, কিন্তু হঠাৎ করে বিএনপি থেকে কি বলল? এই সংগ্রামের সাথে আমরা যুক্ত ছিলাম না। এটা আপনাদের এই বক্তব্য। তারপরেও আমরা মনে করি জুলাইকে কেন্দ্র করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমাদের দাবিগুলি পূরণ করেন, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন। আমরা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। সেই সাহায্যটা হবে একটা সমতার ভিত্তিতে, মানবতার বাংলাদেশ গড়ার জন্য, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য। বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, রাস্তা দখল হয়ে গেছে হকার দ্বারা। বিএনপির হকাররা সব রাস্তা দখল করে নিয়েছে। আপনি তো বিএনপির হকারদেরকে সামলাতে পারছেন না। 18 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? আগে ঢাকাটা পরিষ্কার করেন, তারপরে বুঝবো আপনি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের
মঙ্গলের জন্য এসেছেন। আমি লম্বা করবো না, জোহরের নামাজ আসন্ন। আপনাদেরকে শুধু একটাই কথা বলবো, ইরানের দিকে তাকান, ইমানে বলিয়ান হয়ে জাদুঘর উদ্বোধনে, কিন্তু ওনারা ইতিহাসের ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে যেভাবে গত 2 বছর আগে 24-এ রাজপথে জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে ছিলেন, সরকারের এই লন্ডন চুক্তিতে যে উপস্থিত ছিল ইউনূস, ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান, সেই লন্ডন চুক্তির পার্ট না হয়ে আজকে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন সংসদে, যখন বলা হয়েছিল বাংলাদেশে একটি সংস্কারের যাত্রা আমরা শুরু করব, কিন্তু সংসদে যখন একটা সংশোধন কমিটি হয়েছে, সেই কমিটিতে যুগের নব্য রাশেদ ইনোমেনাম যারা আছে তারা অংশগ্রহণ করেছিল, কিন্তু আপনি জাতির ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে বিরোধী দল সেখানে অংশগ্রহণ করে নাই। এই জন্য আমরা জনতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছোট্ট কয়েকটি কথা বলবো। আমাদের ঐতিহাসিক 71-এর মুক্তিযুদ্ধের আগে যে ভোট হয়েছিল, সেখানে বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ যেই দিকে রায় দিয়েছিল, সেই রায় বাস্তবায়ন না করার কারণে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সেই সময়কালে যাকে বলা হয় বঙ্গবন্ধু, উনি আসলে ভারত বন্ধু, সেই ভারতে পালিয়েছিলেন। বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ বাংলাদেশ যখন স্বাধীন করেছিল, সেখান ভারত থেকে উকি দিয়ে বাংলাদেশে এসে বললেন, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। যেই মুক্তিযুদ্ধের কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই 3টি ধারাকে ব্যাহত করে বাংলাদেশে রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষের উপরে ভারতীয় শাসন ব্যবস্থার যে এক্সটেনশন, সেটা তিনি সেই সময় করেছিলেন। তেমনি 24-এর গণ অভ্যুত্থানে যখন মানুষ হাসিনার ফেসিবাদীতে নির্যাতিত, নিপীড়িত ছিল, আজাদির স্লোগান উচ্চারিত হচ্ছিল। ডাক্তার শফিকুর রহমান, সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা জুলাইয়ের শহীদ এবং জুলাই যোদ্ধা যারা আহত হয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 2 বছর অতিক্রম হতে চলেছে, এখনো পর্যন্ত গণহত্যাকারী খুনিদের বিচারের জন্য কার্যকর তেমন কোনো অগ্রগতি নেই। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, বিএনপি কে আওয়ামী লীগের সাথে গোপনে আতাহাতা করে বাংলাদেশকে আবারও প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করার কোন চক্রান্ত করছেন কিনা, স্বাভাবিকভাবে এই প্রশ্ন চলে আসে আমাদের সামনে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বহু আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন, এই নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে দেশের জনগণের কাছে, তা পরিষ্কার। এরপরও বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচনকে মেনে নেওয়া হয়েছে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আর রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট ছিল, সেটি বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের গণভোটের গণরায় বাস্তবায়ন করে বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ মুক্ত, মানবিক, বসবাসযোগ্য এক নিরাপদ বাংলাদেশে পরিণত করার জন্যই বিরোধী দল সংসদে অংশগ্রহণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপি 70% মানুষের গণরায়কে পদদলিত করেছে। তার চরম মূল্য বিএনপিকে দিতে হবে, আজ হোক কাল হোক। কোথায় আছেন আপনারা?
আওয়ামী লীগ গণবিরোধী ভূমিকা পালন করার কারণে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়েছিল, বিদেশি প্রভুদের সাহস নিয়ে, শক্তি নিয়ে তারা বাংলাদেশকে বেআইনিভাবে শাসন করেছিল। বিএনপি আমরা জানি আপনারা চাইলেও প্রভু ভক্ত হতে পারবেন না, আওয়ামী লীগের চাইতে বেশি দালালি করতে পারবেন না আমরা জানি। সুতরাং অবিলম্বে গণভোটের গণ রায় বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার করতে হবে, গণহত্যাকারী খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, জুলাই যোদ্ধাদের অর্থনৈতিক এবং নিরাপত্তাগত দিক থেকে সুরক্ষা দিতে হবে, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করতে হবে এবং বসবাসযোগ্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন। আর না হলে সেদিন বেশি দূরে নয়, আবারও প্রয়োজন হলে আরেকটি জুলাইয়ের আহ্বান এদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।